আজকের এই সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ। গত 15 বৎসর পর্যন্ত লড়াইয়ের মাঠে আমরা ছিলাম। গত 15 বৎসর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রক্ত আমরা জড়াইছি। ডক্টর ইউনূস সাহেব, ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার আপনি হয়েছেন, কিন্তু আপনি রাস্তায় রক্ত দেন নাই। আমরা আপনাকে শ্রদ্ধার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি। আমাদের রক্তের উপরে দাঁড়ায় আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আপনার সরকার ব্যর্থ। তার কারণ হল, আমার মনে হচ্ছে কোন গোয়েন্দা আপনার কাছে কোন রিপোর্ট পৌঁছায় না। গত 2013 সালের 4 তারিখ দিবাগত রাত্রে বিজিএফআই, এনএসআই সহ পুলিশ, আর্মি আমার সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে তারা বলেছিলেন আগামীকাল 70 থেকে 75 লক্ষ মানুষ আপনাদের সমাবেশে আগমন করবে। ডক্টর ইউনূস সাহেব ওই দিন রাত্রে শেখ হাসিনা আমাকে ডাকছিলেন কথা বলার জন্য, আমি তার ডাকে সাড়া দেই নাই। কিন্তু আজকে আমার মনে হয় গোয়েন্দা আপনার কাছে রিপোর্ট পৌঁছায় নাই। আগামীকাল শনিবার ঢাকা হেফাজতের ডাকে আচার হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেব 15 বৎসর পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশে তিনি ভোট হাতে করে 157টা আসন বিরাট প্রতিদ্বন্দ্বিতা এনে সরকারে বসে থেকেছিলেন। তাদেরকে সরাইতে পারবে এমন কোনো তার কোনদিন ভাবত না, কিন্তু অন্তর ভিতরে হাসিনা বিদায় হয়েছে। পাক করা বাদ খেয়ে যেতে পারে নাই, নেতাকর্মীদের কারোর সাথে কোনো পরামর্শ করতে পারে নাই, কাউকে কিছু বলে যাইতে পারে নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি ভয়ের সাথে বিদায় হয়ে যাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীকাল পর্যন্ত টাইম। আপনি কমিশন বাতিল করলেন কিনা পরিষ্কার বলতে হবে। আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কিনা বলতে হবে। নতুবা জেনে রাখবেন, দেশ অচল করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তার কারণ একটি, সেই কারণ হল আমরা ইসলাম নিয়ে দেশে বেঁচে থাকতে চাই। বাবা আসতে বলবেন না, ইসলাম থাকলে আমরা পাইব। ইসলাম বিরোধী কোনো কিছু বাংলাদেশে বাস্তবায়ন হবে, আমরা থাকতে হবে না, আমাদের লাশের উপর দিয়ে হইতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। আজকে অনেকে প্রশ্ন করেন দেশের ক্ষতি হবে, বর্তমান সময় আন্দোলন করা উচিত নয়। আমরা পরিষ্কার ভাষায় বলছি, দেশ থাকবে যদি ইসলাম থাকে। ইসলাম ছাড়া অন্য কোনো দেশ আমরা বাংলাদেশ চাই না। সুতরাং বাংলাদেশের সংবিধান হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের নারীদের সংস্কার হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের শিক্ষা কমিশন হবে ইসলাম ভিত্তিক। ইসলামের বাহিরে কোন কিছু বাংলাদেশের যেই করতে চাবে তাকে পিটায় দেওয়া হবে। আমি জানতে চাই, আজকে আমার মিরপুর উত্তরাতে জুমার নামাজ পড়ে আসতে দেরি হয়েছে, কারণ রাস্তায় অসংখ্য মিছিল দেখেছি। প্রত্যেকটা মিছিল চলো চলো সরোয়ার দৌড়ে চলো। আসার পথে দিনাজপুর থেকে একজন টেলিফোন করে বলছেন, হুজুর পর্যন্ত 42টা বাস প্রস্তুত হয়েছে, রাত্রে রওনা হবে। ঢাকা শহরের কোন অঞ্চল নয় দিনাজপুর। আজকে আমি এখানে আসার পর বলছি
মঞ্চে রওনা হচ্ছেন। গোটা বাংলাদেশ কালকে একত্রিত হবে। সেই মাঠ থেকে আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। কর্মসূচি মুখে আসার আগে ডক্টর ইউনূস সাহেব আপনার প্রেস নোট চাই। জাতিকে নিয়ে কি ভাবছেন আপনি পরিষ্কার জাতির সামনে পরিষ্কার করতে হবে। আমরা আপনাকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছি, নতুবা আওয়ামী লীগ পেশাবাদ শক্তি ভারতের সহযোগিতায় আপনাকে পানি দিয়ে গিলে ফেলত। সেটা আমাদের কারণে করতে পারে নাই। আজকে আপনার নারী কমিশন যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশারের কন্ট্রাক্টর, তারা তসলিমা নাসরিনের ফুটানো বাচ্চা। সুতরাং তসলিমা বাংলাদেশে থাকতে পারেনি, তারাও থাকতে পারবে না। আপনি নারী কমিশনকে বাতিল করে প্রত্যেকটা সদস্যকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করতে হবে। আগামীকাল কোথায় যাইতে হবে সবাই কয় না। কোথায় যাইতে হবে? কোথায় যাইতে হবে? কালকে জামাতের সাথে সকলে ফজরের নামাজ আদায় করে যার যার মসজিদ থেকে সড়ক যোদ্ধারের দিকে রওনা হব। কিন্তু হাত করে দেখাবেন চলো চলো সড়ক দিকে চলো, মহাসমাবেশে চলো, বাবনগরী দিচ্ছে ডাক, অন্য মানুষ চাকরি ডাক, বাবনগরী দিচ্ছে ডাক, বাবনগরী দিচ্ছে ডাক, অন্য মানুষ চাকরি ডাক, অন্য মুসলিম চাকরি ডাক। আগামীকাল আপনাদের সঙ্গে রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। হেফাজত ইসলাম বাংলাদেশ আগামীকাল 31 থেকে যে কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি পালন করার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত। আমাদের এই প্রোগ্রামের ইতিমধ্যে মিছিল বের হবে। নেতৃবৃন্দ সামনে যাওয়ার পরে আপনারা কর্মীরা যাবেন। আজকের মিছিলের এই সমাবেশের আমাদের পোর্ট অঞ্চলের সভাপতি সালাউদ্দিন সাহেব সভাপতিত্ব করছেন। উনি সভার সমাপ্তি ঘোষণা করবেন মিছিলের পরে মাধ্যমে। আমরা সবাই মিছিলের জন্য প্রস্তুত হই।